ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হলো এবং এখন তার দোয়া অনুষ্ঠিত হবে। তার দোয়া পাঠ করবেন শরীফ ওসমান বিন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান বিন হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ সমবেত হয় শরীফ ওসমান বিন হাদিকে শেষবারের মতো বিদায় জানাতে। এবং তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শরীফ ওসমান বিন হাদিকে সমাহিত করা হয়েছে। এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু আসলে দোয়া অনুষ্ঠিত হবে শরীফ ওসমান বিন হাদিকে। যেমনটি দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে। দেশের মানুষ, হাদির বন্ধু বান্ধব, সহকর্মী, সহযোদ্ধা সবার অনুরোধে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বিদ্রোহী কবির পাশেই সমাহিত করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু হাদির জন্য দোয়া পাঠ করা হবে। শরীফ ওসমান বিন হাদিকে সমাহিত করা হলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন কিন্তু নামাজে জানাজায় কিন্তু অংশগ্রহণ নেয় এবং এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন, কবরটি কিন্তু সম্পন্ন হয়েছে। শেষবারের মতো বিদায় জানালেন হাদির বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজনরা। এই মুহূর্তে আসলে দোয়া অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দোয়া অনুষ্ঠিত হবে। তার বন্ধু বান্ধব, সহযোদ্ধারা যারা রয়েছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। দর্শক, শেষবারের মতো বিদায় জানাচ্ছেন তাদের সহযোদ্ধাদের, শেষবারের মতো বিদায় জানাচ্ছেন তাদের সহকর্মীদের, তাদের বড় ভাইদের। আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরেই শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান বিন হাদি। মহান আল্লাহ কবুল করেছেন। আমরা সৌভাগ্য যে আমি আজকে হাদিকে কবরে শুয়ে দিতে পেরেছি। হাদি আমার মাকে আমার সাথে মিলে কবরে শুয়ে দিয়েছিল, আজকে আমি হাদিকে কবরে শুয়ে দিলাম। দর্শক, শেষবারের মতো ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান বিন হাদিকে বিদায় জানালেন তার সহযোদ্ধা, সহকর্মীরা। এবং এই মুহূর্তে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের তিন আইকন দ্বারা ইনশাআল্লাহ শতাব্দীর পর শতাব্দী এই অঞ্চলের মানুষকে অনুপ্রাণিত করবে। শাহাদাতের তামান্নায় দেশ স্বাধীন রাখবার তামান্নায় তারা আইকনের ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। আমরা স্বচ্ছন্দে দোয়া করবো আর দোয়া পরিচালনা করবেন সবার বড় কথা বলতেছি, কিন্তু আমার অবু বকর সিদ্দিক। আমি তাকে অনুরোধ করছি, তার পুরো পরিবারের জন্য আমরা আছি, আমরা পুরো বাংলাদেশ তার জন্য আছি, আমি এটা দেখেছি আজকে সারা বাংলাদেশ হাদির জন্য। হাদি তো কোনো বড় রাজনৈতিক দলের নেতা ছিল না, হাদির কোনো অর্থ সম্পদ ছিল না। হাদিকে বাংলাদেশ চিনেছে মহান জুলাই বিপ্লব থেকে। সেই হাদি আজকে বাংলাদেশের সব মায়ের সন্তান, সব বোনের ভাই, আমাদের সবার ভাই, আমাদের সবার সন্তান হাদি। আল্লাহ তার উপর যেন রহমত বর্ষণ করেন। আমি এখন অনুরোধ করছি
তারপরও হয়েছে দোয়া পরিচালনা করতে। তার আগে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব ডক্টর নিয়াজ তিনি কিছু কথা বলছেন, তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি হাদির পরিবারের পক্ষ থেকে যে মহান কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে আজকে আমরা আর এক বিদ্রোহী এবং আর এক কবি ওসমান হাদিকে শোনাতে পেরেছি। এটার জন্য আমরা ভিসি সাহেবের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি হাদির পরিবারের পক্ষ থেকে। দর্শক এই মুহূর্তে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমার জন্য দোয়া এবং সালাম। আমাদের শহীদ ওসমান হাদি ইতিহাসের অংশ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে, আমাদের জাতীয় বীর হিসেবে তিনি একটি ঐতিহ্য তৈরি করে গেছেন। যে ঐতিহ্য আমরা সবাই ইনশাআল্লাহুল আযীম বহন করব এবং দেশের জন্য তার যে ত্যাগ, তার বিনিময় আল্লাহ তাকে বেহেশতের উচ্চতর মাকাম দান করবেন ইনশাআল্লাহুল আযীম। তার পরিবারের সদস্যবৃন্দ আজকে আমাদের সাথে সম্মানিত প্রিন্সিপাল সাহেব যোগ দিয়েছেন, তার বড় ভাই, এবং আমার সাথে ওমর হাদির কথা হয়েছে। আমরা মনে করব যে তার পরিবারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের অংশ, এবং আমরা আমাদের তরফ থেকে শুধু একটু সবার জন্য দোয়া আছে তার থেকে জন্য জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মসজিদ সংলগ্ন যে আমাদের এই কবরস্থান, এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সম্মাননা জানানোর একটি মাধ্যম হিসেবে এটি ব্যবহার করি। আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের এই জায়গায় একটা সমাধি আছে, তার কবর আছে। আমাদের অত্যন্ত প্রতিষ্ঠা শিক্ষকের সমাধি এখানে আছে, এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী অনেক বীর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সন্তান, তাদেরও কয়েকজনের এই জায়গায় কবর প্রকাশিত করা হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্মান জানানো, সারা দেশের পক্ষ থেকে আপনাদের সবার দোয়া নিয়ে এই জায়গাতে তার যে ব্যবস্থা হয়েছে, এটি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুঝে নিয়েছে, মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে। আমরা তার জন্য দোয়া রাখি এবং এই প্রক্রিয়াতে ধৈর্য ধরে তার পরিবারের সদস্যবৃন্দ, আমার ডাকসুর ছেলেমেয়েরা এবং আমাদের সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমান সহ যারা এই প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন। গতকালকে আমরা যেহেতু সমস্ত ডকুমেন্টেশন গুলো ঠিক রাখতে পেরেছি, গতকালকে একটি ইমার্জেন্সি 10:30টায় আপনারা জানেন যে সিন্ডিকেট আমাদের যে সর্বোচ্চ শেষবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান বিন হাদি। আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটি শরীফ ওসমান বিন হাদির কবর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হলো। আপনাদের সবার প্রতি আবারও সালাম শুভকামনা, এবং ইনশাআল্লাহ আমাদের সবাই যে সাধারণভাবে আমাদের এখানে অনেক কিছু আলেমদের আছেন, আমরা তারা সাধারণভাবে জানি যে আমাদের রসুলের শহীদ চর্চার যে প্রাথমিক যে নমুনা, তার অনেক কিছু আমরা এই আয়োজনের মধ্যে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরে আসলে দোয়া অনুষ্ঠিত হবে এবং এই দোয়া পড়াবেন শরীফ ওসমান বিন হাদির বড় ভাই। আমরা সরাসরি যুক্ত করছি সেখানে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, আল্লাহ আপনার এক বান্দা আপনার কাছে আল্লাহ পাঠিয়ে দিলাম। আল্লাহ আপনি শরীফ ওসমান হাদিকে কবুল করে নেন। আল্লাহ আপনি ওকে জান্নাত নসিব করে নেন। আল্লাহ ওর কবরকে জান্নাতের বাগান বানাই দেন। আয় আল্লাহ তাআলা,
আপনার বান্দাকে আপনার হাতে সুপর্দ করলাম। আয় আল্লাহ তাআলা, ওকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আজকে আমরা বড় সকলত অবস্থায় হাত তুলেছি। আল্লাহ, উসমানের ছেলেটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, ওকে এতিম হয়ে গেছে। আল্লাহ, আমার এতিম বাচ্চাটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমার স্ত্রীকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমরা যারা ভাই বোন আছি আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, খাস করে আমার মা, আল্লাহ তাকে আপনি সবর করার তৌফিক দেন। আল্লাহ, আমার ভাই বারবার বলতো, মা তোমার ছেলে শহীদ হবে, তুমি শহীদের মা হবা। আল্লাহ, আপনি হয়তো বা কবুল করেছেন। আল্লাহ, আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, আমার আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, খাস করে আল্লাহ ওর সাথী যারা ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, আল্লাহ যারা পাগলের মতো ওসমানকে ভালোবাসতে, আল্লাহ ওদেরকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের ভিসি স্যারকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের মাহমুদুর রহমান ভাই সহ আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছে আমাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, খাস করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আপনার ঘর মসজিদের পাশে সবাই দিলাম। আল্লাহ, আপনি ওকে কবুল করে নেন। আল্লাহ, আপনি ওকে কবুল করে নেন। আল্লাহ, শহীদ হিসাবে আল্লাহ আপনি ওকে কবুল করে নেন। আল্লাহ, রেখে যাওয়া ইনকিলাব মঞ্চকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, ও রেখে যাওয়া সমস্ত কাজগুলো চালায় নেওয়ার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, কালচারাল সেন্টারকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদেরকে সবর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদেরকে ধৈর্য করার তৌফিক দিয়ে দেন। رب اغفر وارحم وانت خير الراحمين، انت ولينا في الدنيا والاخره، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, ওসমানের শ্বশুর এখানে আছেন, আল্লাহ তাকে আপনি হায়াত দারাজ করে দেন। আল্লাহ, আপনি উসমানের স্ত্রীকে আল্লাহ আপনি সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, উসমানের স্ত্রীকে সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, সবর করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, আমার ভাই ভাই আছে, ছোট ভাই তারা নামাজ পড়ে দেন। আল্লাহ, আপনি ওকে কবুল করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আয় আল্লাহ, আমার মেজবাই উমরকে একটু সবর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মাসুমা সহ আল্লাহ আমার সকল ভাই বোনকে ভগ্নিপতি যারা আছে সবাইকে সবর করার তৌফিক নসিব করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।